আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজকে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারে। মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টার ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এটা একটি সবচেয়ে বড় একটি হ্যাচারি। তো এই হ্যাচারিটা যিনি পরিচালনা করতেছেন গিয়াসউদ্দিন ভাই, আপনারা অনেকেই চিনেন, কারণ গিয়াসউদ্দিন ভাইয়ের ইতিপূর্বে আমরা ইউটিউবে অনেক প্রতিবেদন দেখেছি এবং আপনারা সেই কারণেই গিয়াসউদ্দিন ভাই বাংলাদেশে একজন জনপ্রিয় এবং পপুলার ব্যক্তি। তো সেই গিয়াসউদ্দিন ভাইয়ের খামারে আমি আজকে অবস্থান করতেছি। আজকে আমি তার এখান থেকে আপনাদেরকে জানাবো যে অষ্টালব মুরগি লালন পালন সম্পর্কে। দর্শক, আপনার পিছনে যেই ঘরটি দেখতেছেন এটা হচ্ছে অষ্টালব মুরগির। এখানে অষ্টালব মুরগির প্যারেন্টসগুলো লালন পালন করা হইতেছে। তো অষ্টালব মুরগি আপনারা যদি কেউ লালন পালন করতে চান, এটা কি ডিমের জন্য করবেন না মাংসের জন্য করবেন, সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আর আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে যা জানতে পেরেছি যে অষ্টালব মুরগিটা নাকি ডিম মাংসের জন্য দুটোটার জন্য খুবই ভালো। তো চলেন আমরা বাকি কথা গিয়াসউদ্দিন ভাইয়ের মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো গিয়াসউদ্দিন ভাই, আপনার এখানে অনেকদিন পরে আসলাম, অনেকেই আপনাকে চিনে, হয়তো বা নতুন নতুন দর্শক দেশে প্রবাসীরা নাও চিনতে পারে, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দিবেন। আসলে আমার নাম গিয়াসউদ্দিন। এটা আমাদের অবস্থান আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা আইপুর গ্রাম, ব্রিজের খুবই পাশে, মানে অনেকজনের জায়গায় ব্রিজের খুবই পাশে, এবং আমি মানে হ্যাচারি পরিচালক। তো আসলে নতুন করে কোনো সময় অনেক লোকে চিনি ইনশাআল্লাহ, আশা করি। তো গিয়াসউদ্দিন ভাই, মাশাআল্লাহ দিলে আপনার খামারটা তো অনেক বড় সড়ো। আপনার খামারে আমরা যতটুকু জানি যে 7-8 জাতের মুরগি রয়েছে, যেমন টাইগার মুরগি আছে, ফার্মি মুরগি আছে, অষ্টালব মুরগি আছে, তিতির পাখি আছে, কুয়েল পাখি আছে। তো আজকে আমাদের দর্শকদের আপনি কোন মুরগি সম্পর্কে জানাবেন? আসলে আজকে দর্শকদের আমি আসলে আমাদের যে অষ্টালব একটা মুরগি অনেকদিন ধরে লালন পালন করতেছি, 4 বছর ধরে। এই মুরগিটার ব্যাপারে আমরা আসলে মানে ভালো মন্দ নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, যাক, আমরা আজকে অষ্টালব মুরগি সম্পর্কে জানবো। জি। তো আচ্ছা, তো প্রথমে আমি জানতে চাইবো যে এখানে আমরা কিছু প্যারেন্টস দেখতেছি, মাশাআল্লাহ অনেকগুলো প্যারেন্টস। এখানে কতগুলো আছে? এই জায়গায় প্যারেন্টস আছে আমার 400 প্যারেন্টস আছে। বয়স কি রকম এগুলোর? বয়স মোটামুটি আপনার 5.5 মাস। 5.5 মাস। আচ্ছা, আমরা দেখলাম যে আপনার একজন কর্মচারী ডিম কুড়াইতেছিল, কি রকম ডিমের পার্সেন্টেজ পাচ্ছেন? ডিমের পার্সেন্টেজ এখন মোটামুটি ভাবে আমি 65% পাইতেছি। 65% পাইতেছি। আচ্ছা আচ্ছা, মাত্র তো রানিং হইছে। হ্যাঁ, এই মাত্র রানিং হইতেছে। এমনিতে এই কত পার্সেন্ট ডিম দেয়? এটা মোটামুটি ভাবে আসলে আমি যতটুকু আমার খামার বয়সে বা আমি যতটুকু পাইছি, আমি মোটামুটি ভাবে 75% 80% তো পাইছি আর কি। 80% তো পাইছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মুরগিটা তো বেশ বড় সড়ো মুরগি, এটা তো মাংসের জন্য করলেও মনে হয় লাভ। মাংসের জন্য ভালো এবং মুরগি আপনার ডিমের জন্য ভালো। এটা মুরগিটা এমন একটা মুরগি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। কেননা আমাদের বাংলাদেশে মানুষই বা আমাদের দেশের পরিবেশের সাথে অনেক মানুষ, আমাদের মুরগি কত চঞ্চল, কিন্তু এক একটা মোরগ কিন্তু মোটামুটি 3 কেজির উপরে আছে আপনার এক একটা মোরগ। আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে কি অষ্টালব মুরগি। অষ্টালব মুরগির কয়েকটা কালার হয় বা কয়েকটা জাত হয়, যে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা অষ্টালব নাকি 4টা কালারের হয়। জি। আচ্ছা, আপনার এটা হচ্ছে কি ব্ল্যাক গোল্ডেন মিলে? জি। আচ্ছা, তো এখানে 400 পিস মুরগি আছে, 400 পিস থেকে 70% এর মতো ডিম পাচ্ছেন। তো আমরা তো দেখছি আপনি ডিম থেকে বাচ্চাও ফুটান। আপনার হ্যাচারিতে দেখলাম বিশাল বড় বড় 2-3টা মেশিন রয়েছে। 4টা মেশিন আছে আমাদের, 4টা মেশিন রয়েছে আপনার এখানে। তো এটার বাজার মূল্যটা কি রকম এখন? এটা বাজার মূল্যটা কি জানেননি, আমাদের যে হ্যাচারি আমরা যারা করতেছি, আমরা কিন্তু অনেকজনের মনে করি বলে আসলে এইভাবে করলে লাভ, লাভ সব সময় কিন্তু লাভ হয় না। আচ্ছা, আর সব সময় সব মানুষ কিন্তু সাকসেস হতে পারে না। কিন্তু কথাটা ব্যাখ্যাটা আমরা দিতেছি, এখানে আমরা কিন্তু এখনো বলতেছি, আগে বলছি, আমরা মানুষ নিয়ে 90% 95% লোক ভালো আছে, 5% লোক হইতে পারে আমার দুর্বলতা। হ্যাঁ, কই গ্যাস ভাই সব করলে মানুষের কাস্টমারের দোষ না, আপনাকে দোষ নয়। হইতে পারে আমার দুর্বলতা, হইতে পারে কাস্টমার দুর্বলতা, হইতে পারে মানে তার ম্যানেজমেন্টের দুর্বলতা, হইতে পারে আলোচনা নসিব। সবচেয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে ভাগ্য, নসিব। আর রিক্সারা বাংলাদেশে কোনো ব্যবসা নাই। আপনার পৃথিবীতে যে কোনো জায়গায় রিক্সারা ব্যবসা নাই। কিন্তু আপনি মুরগার ব্যবসা করেন, চালের ব্যবসা করেন, মুদি দোকান করেন, আপনি অন্যান্য অনুষ্ঠানিক ব্যবসা করেন, একটা ব্যবসা করতে গেলে আপনার ভাবতে হবে আসলে আমি যে সাকসেস হবো 100% এটা ভাবা যাবে না। লেকিন আমার সাকসেস জন্য মানে পরীক্ষা চালিয়ে যেতে হবে। লেকিন হ্যাঁ, আমার ওই ধরনের অর্থ সম্পদ থাকতে হবে, ওই ধরনের আমার ক্যাপাসিটি থাকতে হবে। যার ক্যাপাসিটি নাই আসলে মানে অল্প মুরগি দিয়া বা অল্প দিয়া আর অল্প করে মুরগি দিয়া আসলে আমার মনে হয় না করা উচিত। কেননা একটা কথা মনে রাখেন, আমার যে একটা শেষ সম্বলই থাকে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমার একটা শেষ সম্বল থাকে, যে আমি এটা মানে 50,000 টাকা ইনভেস্ট করলাম, এটা করলে আমার এটাতে পরে আর আমার মানে আমার সমস্যা হয়ে যাবো, আমার টাকা পয়সা নাও থাকতে পারে। তো আমার পক্ষ থেকে আমি বলবো আপনি এত বড় একটা ঝুঁকি নেওয়া ঠিক না। লেকিন আপনার মুরগার ব্যবসা, সব ব্যবসাতে রিস্ক বলা, মুরগার ব্যবসা পারফেক্ট ব্যবসা। মুরগার ব্যবসা ভালো, ভালো বলতে
আমাদের মূল্য সাথে ভালো লাগবো, আমাদের জায়গার পরিবেশ ভালো লাগবো, আমাদের টাকা ইনভেস্ট করতে হবে। আমাদের মানে একটা কথা মনে রাখেন, এক ধাপে একবার মানুষ বিদেশে যদি না যায়, যদি মনে করেন ব্যর্থ হয়, আবার কিন্তু যেতে চায়। কিন্তু কেন যেতে চায়? দেখতেছে আসলে নসিবে কি আছে। ব্যবসাটা কিন্তু এমনই, আমার যদি প্রথমে 1 বছর লাভ হইল না, পরের বছর আবার আমি চেষ্টা করলাম, লেকিন চেষ্টা করার মতো পিছনে ব্যাগেজ থাকতে হবে। ব্যাগেজ না থাকলে আপনি যে একটা রিস্ক নিয়ে করবেন, আমি মনে করি এত বড় রিস্ক না আপনার জন্য উচিত। 50 টাকা আপনার পুঁজি আছে, 50 টাকা খরচ করে নেবেন না। যে ইনভেস্ট আছে, যে পুঁজি আছে, সে করুক, সে রিস্ক নেক, সে বুঝতে পারবে। কারণ আমরা তো আজকে 7-8 বছর ধরে করতেছি, আমরা আল্লাহ চালাইতেছি, আমরা ভালো আছি। আমার তো অনেক লোকে নিয়ে 90% লোকে নিয়ে আমরা ভালো আছে। এই 10% যারা ভালো নাই, আমরা তো কিন্তু জানি, কিন্তু আমাদের সাথে কথা বলে বুঝতে পারি গ্যাস ভাই আমি এতগুলা মুরগি নিয়েছিলাম, এতগুলার মধ্যে এতগুলো আছে। তো চেষ্টা যতটুকু সহযোগিতা লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবো, ইনশাল্লাহ এতটুকু কথা দিতে পারি। তো এই ব্যবসাটা এমনই ভাই, ব্যবসাটা মুরগার ক্যাটাগরি ভালো থাকলে খামারি ভালো থাকতে হবে, খামারি ক্যাটাগরি হলে মুরগা ভালো থাকতে হবে। লেকিন ভালো থাকতে গেলে কি রাখবে, মূলত রিস্ক যদি না হয়, মুরগা মূলত ভালো একটা অভিজ্ঞ খামারি থেকে মুরগা নিতে হবে, ভালো একটা খামারের কাছে বুঝ পরামর্শ করতে হবে। এবং কি মুরগার যে আপনি করবেন, ডিমের জন্য করবেন না মাংসের জন্য করবেন, মাংসের জন্য করলে আপনার খামারি থেকে ভ্যাকসিন দেওয়া মুরগার কোনো প্রয়োজন নেই। আর যদি মুরগা মাংসের জন্য না করে, তাহলে কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়া মুরগা প্রয়োগ করতে হবে ডিমের জন্য করলে। ডিমের জন্য করলে ওই খামারে ভ্যাকসিনের ব্যাপারে অভিজ্ঞতা আছে কিনা, সেই খামারে ভ্যাকসিনের ব্যাপারে অভিজ্ঞ কিনা, সেই খামারে ভ্যাকসিন দেয় কিনা, এবং সেই খামারে টাকা করে খরচ করে ভ্যাকসিনে প্রয়োগ করবে কিনা, এবং এটি জানা খুব জরুরি। এটি করতে পারলে আসলে এই ব্যবসা আপনি যদি সঠিকভাবে করেন, আল্লাহর কোনো গজব না আসে, এই ব্যবসা আপনার কখনো ক্ষতি ডেকে আনবে না, যদি আপনি পরিচালনা করতে পারেন ঠিক মতো। আচ্ছা আচ্ছা, ঠিক মতো পরিচালনা করলে আর আল্লাহর যদি কোনো গজব না আসে, তার মানে আপনি এই ব্যবসা করে লাভবান হয় 100% সম্ভব। এখন আপনার সব জিনিসের দাম বেশি, মাংসের দাম ভালো, ডিমের দাম ভালো, খাবারের দামও কিন্তু বাড়া। লেকিন আমরা বলি কিন্তু যে অল্প রিস্ক নিতে চায়, সে রিস্ক নেওয়ার দরকার না। যে ভালো রিস্ক নিতে চায়, রিস্ক নেক, মোটামুটি ব্যবসার কাছে ইনভেস্ট থাকলে সে বলে আমার কোনো সমস্যা নাই, আমি রিস্ক নিতে পারি। আর ব্যবসাটাই রিস্ক, রিস্কের কোনো ব্যবসা নেই বাংলাদেশে। আমি যে বলবো না করেন না, এটা করেন না, এটা করেন না, এখানে আপনার খুব পরামর্শ করে এবং যুক্তি পরামর্শ করে করা উচিত। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, তো গেছিদিন ভাই এই মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম? এটা যদি আপনার মুরগির ভ্যাকসিন দেওয়া থাকে, একটা কথা বলবো, মুরগির যদি ভ্যাকসিন দেওয়া থাকে, আপনার ঘরের পরিবেশ ভালো থাকে, আপনি যদি ম্যানেজমেন্ট সেভাবে করতে পারেন, আমাদের কাছে শিক্ষা বুঝে নেন। আর যদি আপনি মনে করেন এমন কথা কোন বলেন আল্লাহর কোনো গজব না আসে, আল্লাহর কোনো গজব আসলে কিন্তু পৃথিবীতে কেউ কোনো সাটকা রাখতে পারত না। কিন্তু আল্লাহর কোনো গজব না আসলে ইনশাআল্লাহ এমন কথা বলেন আপনার মুরগার রোগ করলেও ওষুধ খেলে কাজ করব। আচ্ছা আচ্ছা, তাহলে এনো ভয়ের কোনো কারণ নাই। তো গেছিদিন ভাই আসলে এই যে আপনারা টাইগার এই যে আপনারা যে অস্ট্রেলিয়া মুরগির লালন পালন করতেছেন, লালন পালন করতে গিয়ে আপনারা কোন ধরনের সমস্যাটায় পড়তেছেন যদি একটু বলতেন? আমরা আসলে মুরগি লালন পালন করতে গিয়ে সমস্যা, 4টা সমস্যার মধ্যে পড়ি। মূলত এক হইলো আমাদের ঘরে লিটার যদি ভালো না থাকে, আপনার ঘরে মুরগি ঠান্ডা লেগে যাবো, মুরগা চোখ পুইলা যাবো। যদি আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না দিতে পারেন, তাহলে মুরগার আপনার আলো বাতাস না পায়, মুরগা আপনার মানে বিভিন্ন রোগে দেখা দিবে। আর আমাদের মুরগার খানার ম্যানেজমেন্টটা কন্ট্রোল করতে হবে, ঘরের লাইট টাইট এবং কি পরিচালনাটা খুব গুরুত্ব সহকার। এই কয়েকটা জিনিস গুরুত্ব থাকলে মুরগার ব্যবসা আপনি, আমি আজকে কয়দিন করতেছি, 8 বছর ধরে করতেছি। আমার জন্মের আগে তো কিন্তু মুরগা ব্যবসা করতেছে, লেয়ার মুরগা ব্যবসা করতেছে, ডিমের মুরগা ব্যবসা করতেছে। যদি এমনই খারাপ হতো তাহলে কিন্তু মুরগা ব্যবসা কেউ করতো না, এইটা কিন্তু সবাই বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে এই মানে 4 ধরনের সমস্যা আপনারা ফেস করেন, এই সবগুলো মেনটেন করতে গেলে তেমন কোনো সমস্যা না হবে ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, তো গেছিদিন ভাই যে আপনারা যে মুরগিগুলো লালন পালন করতেছেন, আপনারা তো বাচ্চা বিক্রি থেকে আপনাদের বেশি প্রফিটটা আসে। জি, তো এখন বাচ্চাটা কিভাবে বিক্রি করেন এবং বাচ্চার রেটটা কি রকম যদি একটু বলেন? আসলে বাচ্চাটা আমরা রেটটা বলতে চাই না, এই কারণে রেটটা আপ ডাউন করে সবাই জানে। ডিমের রেট আপ ডাউন করে, বাচ্চার রেট খাবার দিন দিন বাড়ে কমে। তো মূলত সবকিছু মিলে আমরা আমাদেরকে যদি বাচ্চা নিতে চাই কোনো ভাই, আমাদের কাছে যে কোনো বয়সের যে ধরনের বাচ্চা চাইলে আমাদের যদি থাকে নিতে পারবো, সমস্যা নেই। এর আমরা আপনার দেখি জুরু বাচ্চা বিক্রি করি 15 দিনের, 1 মাসের, 2 মাসের, 3 মাসের। আমরা বিভিন্ন বয়সের বাচ্চা কেউ যদি অ্যাডাল্ট মুরগা চায়, তাহলে আমার 20টা লাগবে বা 100 লাগবে বা 200 লাগবে, যদি মুরগা থাকে তাহলে নিতে পারবো, কোনো সন্দেহ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আসলে গেছিদিন ভাই দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে এই মুরগি ব্যবসা করে আসছেন এবং মুরগি লালন পালন করতেছেন। তো আপনারা যদি কেউ মুরগির বড় মুরগি, বাচ্চা মুরগি এবং যে কোনো বয়সের মুরগি যদি আপনারা নিতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার পরে আপনারা যদি তার এখানে থাকে তাহলে আপনারা নিয়ে যেতে পারবেন, আর যদি না থাকে আপনি তাদেরকে সময় দিলে 2 মানে সপ্তাহখানিক, তাহলে তারা আপনাদেরকে সেই অনুযায়ী তৈরি করে আপনাদেরকে দিতে পারবে। তো আপনারা যখনই মুরগি ক্রয় করবেন বা বাচ্চা ক্রয় করবেন,
যদি খামারটা দেখবেন, খামারটা দেখে অভিজ্ঞ একজন খামারের সাথে পরামর্শ করবেন। এবং মুরগি লালন পালন সম্পর্কে যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে, ভাইয়ের কাছে মুরগি লালন পালনের চার্ট রয়েছে এবং কীভাবে ভ্যাকসিন করতে হয় সেই ভ্যাকসিনের চার্টগুলো রয়েছে। আপনারা 2-1 দিন যদি ভাইয়ের সাথে থাকেন বা দেখেন, উনি আপনাদেরকে সকল প্রশিক্ষণ দিয়ে দিবে কীভাবে লালন পালন করতে হয়। আর যদি আপনারা তার পরামর্শ অনুযায়ী লালন পালন করেন, আল্লাহর রহমতে আপনারা অবশ্যই লাভবান হবেন। আর মুরগি খামার শুরু করার আগে একজন অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করে আপনারা শুরু করবেন, তাহলে আপনারা লাভবান হবে। তো গেসুদ্দিন ভাই, আমরা জানি যে আপনার এখানে একটা সার্ভিস চালু আছে, যে কেউ যদি মুরগি নিতে চায় বা কেউ যদি আপনার এখান থেকে এসে প্রশিক্ষণ দিতে চায়, আপনি 2-1 দিনের বা 3 দিনের প্রশিক্ষণ দিয়ে তারপর মুরগি দিয়ে দেন। এটা আমরা জানি আপনার কাছে সার্ভিসটা রয়েছে। তারপরও অনেক খামারিরা হয়তোবা মুরগি নিয়ে একটু লসের মধ্যে পড়ে যেতে পারে। তো যদি লসে পড়ার যদি কিছু একটা কারণ বলতেন, যে কোন কোন সমস্যাটার কারণে তারা লসে পড়তে পারে? আসলে মুরগির সবচেয়ে বড় কথা সাগর, অনেক ভাই আসলে গরমের সাথে মুরগি নিতে চায়। আচ্ছা, এটা কিন্তু আমি প্রথমে বলছি এটা কাঁচামাল। আচ্ছা, আপনার একটা কথা মনে রাখেন, আপনার জিনিসটা আপনি নিজে দেখে বুঝা লয়ে গেলে বা 2 থেকে লয়ে গেলে মুরগি সুস্থ কিনা অসুস্থ কিনা আপনি দেখবেন, বুঝবেন। কিন্তু এনে খামার আসলে অনেক কিছু জানার বুঝার শিকার আছে। কেননা আমরা ওষুধ নিয়মকানুন বুঝাই দিব, আপনার ট্রিটমেন্ট নিয়মকানুন বুঝাই দিব, মুরগির অসুখ বিসুখ কিভাবে লালন পালন করেন বুঝাই দিব। থাকা খানা যদি আমার উপরে হয়, তাহলে আপনি আসার আসলে অসম্মতি কোনো কিছু জানার কোনো মানে হয় না। কেননা আপনি একটা কথা মনে রাখতে হবে, আপনার টাকাতে আপনি মাল নেবেন, আপনি যদি ভালো মাল আনেন, দেখে নেন, বুঝেন, শিখে নেন, আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস কাজ করবো, তাহলে গ্যাস ভাই মাল দেখে আনছি, বুঝে আনছি, আসলে গ্যাস ভাইয়ের তেমন একটা ব্যবস্থা করা যাবে না। এর পরে যদি আল্লাহ না করো, 15 রকমের 20 থেকে 19 হয়েছে, যে কোনো সহযোগিতা লাগলে যেটুকু সম্ভব এতটুকু আমার স্বার্থ মতো আমি করতে ইনশাল্লাহ আগ্রহী। ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ গিয়াসউদ্দিন ভাই, অনেক সুন্দর কথা বলছেন এবং আমাদের অনেকক্ষণ আপনি সময় দিয়েছেন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। আপনি ভালো থাকেন, দেশবাসীর জন্য ভালো থাকেন ইনশাল্লাহ।